স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। গোটা বাংলায় স্টুডেন্ট যে জিনিসটা নিয়ে এখন চিন্তিত সেটা হচ্ছে এসএসসি জিডির রেজাল্ট কবে, এসএসসি জিডির কাট অফ কি হতে পারে, সম্পূর্ণটা আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। আর পিটিপিএমটির জন্য কারা প্রস্তুত হবে না হবে সম্পূর্ণটা বলা থাকবে আজকের ভিডিওতে। তো সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করো ভাই, যাতে একটাও ইনফরমেশন তোমার থেকে মিস না হয়। আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, সব ইনফরমেশন টু দ্য পয়েন্ট পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। চলো ডিরেক্ট পয়েন্টে চলে আসছি। দেখো আমি তোমাকে পুরো ডেটা দেখাচ্ছি 2022 সাল থেকে 2025 সাল, মানে 25-এর পরীক্ষাটা 26-এ হলো, টিল নাও কি কি ডেটা আছে। দেখো 27শে অক্টোবর থেকে পুরো 30শে নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলে। এক্সাম ডেট হচ্ছে 10ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি। আমার রেজাল্ট চলে আসে হচ্ছে কি 8ই এপ্রিল। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2 মাসের মধ্যে রেজাল্ট চলে আসে। খুব ভালো কথা, 2 মাসের মধ্যে রেজাল্ট চলে আসলো। রেজাল্ট নিয়েই বলছি। ফিজিক্যাল দেখো, ফিজিক্যালের ডেটটাও আমি এখানটা লিখে রেখেছি। খুব বেশি সময় দেয়নি ফিজিক্যালে 2022 সালে। 23 দেখো অনলাইন ফর্ম ফিল আপ হয় নভেম্বর থেকে ডিসেম্বর। ভালো করে দেখো, অক্টোবর নভেম্বর ছিল, নভেম্বর ডিসেম্বর পিছিয়ে গেল, ক্যালেন্ডার পিছিয়ে গেছে। এবার এক্সাম ডেট 20 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত হলো, আসলো 10ই জুলাই। মানে মার্চের থেকে এপ্রিল, মে, জুন 3 মাস, আর এদিকে 10 দিন আর ওদিকে 18 দিন, মোটামুটি আমি 4 মাস মতো ধরতে পারি। 4 মান্থস অ্যাপ্রক্সে রেজাল্ট আসলো। ঠিক আছে, দেন আগস্ট মাস ছেড়ে সেপ্টেম্বরে গিয়ে আমার ফিজিক্যাল স্টার্ট হলো, এখান থেকে অনওয়ার্ডস। 24-এর ডেটা যদি বলি, দেখো 5 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর ফর্ম ফিল আপ হলো। এক্সাম ডেট হচ্ছে 4ই ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি। 1 মাসের মধ্যে, মানে এই কদিনের মধ্যে এক্সাম কন্ডাক্ট করে দিল টিসিএস। তারপরে রেজাল্ট আউট হলো 17ই জুন। দেখো ফেব্রুয়ারি থেকে জুন, তাহলে মার্চ, এপ্রিল, মে আর এদিকে জুন। এখানেও অ্যাপ্রক্সিমেটলি 3.5 থেকে 4 মাস, তো আমি অ্যাপ্রক্সিমেটলি 4 মাস ধরে নিচ্ছি। ফিজিক্যাল দেখো জুন, জুলাই, আগস্ট, মানে মোটামুটি 1.5 মাসের মধ্যে এরা কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে এরা ফিজিক্যাল স্টার্ট করিয়ে দিচ্ছে। এবারে আসবো আমরা ফাইনাল ডেটা। দেখো এক্সাম অনেক পিছিয়ে গেল, ক্যালেন্ডার পুরো তছনছ হয়ে গেল, এক্সামে চিটিং হলো, সবকিছু যা দুর্নীতি আছে সবকিছু হলো এখানে। ঠিক আছে, শেষমেশ গিয়ে এক্সাম শেষ করাতে পারলো 31 মে, যেটা আমাদের এপ্রিলের মধ্যে শেষ করার কথা ছিল, গিয়ে শেষ হলো 31 মেতে। ঠিক আছে, তো অলরেডি পিছিয়ে গেছে। তাহলে কি রেজাল্ট 4 মাস সময় নেবে? তার মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অবধি যাবে। দেখো সম্ভাবনা নেই বললে ভুল হবে, আছে, কিন্তু যখনই ওই সেপ্টেম্বর অবধি চলে যাবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে যদি মাঠ হয়, তাহলে তো আমার পরবর্তী ক্যালেন্ডার ছুঁয়ে যাচ্ছে, তাই না? ভালো করে ক্যালকুলেশনটা বুঝবে। পরের বছরের ক্যালেন্ডার টাচ করে যাওয়া মানে এই রিক্রুটমেন্ট ডিলে, পরের বছরের রিক্রুটমেন্টও ডিলে হয়ে যাবে। কারণ এদের ট্রেনিং এ পাঠাবে, তারপর না পরের জনদের নিতে পারবে। ওদের ট্রেনিং চলাকালীন এদের এই প্রসেস করাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, তারপরে ওরা পোস্টিং পেয়ে গেল, দেন এদের আবার ট্রেনিং নিয়ে চলে যাবে। ঠিক, এবার রেজাল্ট আউট আমার যতদূর মনে হচ্ছে আগস্ট মাসের মধ্যে হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আগস্ট মাসের এন্ডে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, জুন, জুলাই, আমি তাও 3 মাস ধরে চলছি, জুন, জুলাই, আগস্ট, এর মধ্যেই আশা করা যাচ্ছে, এর আগেই চলে আসবে। ঠিক আছে, তাও আমি জুলাই, আগস্ট ধরে রাখছি। ঠিক আছে, জুলাই রেজাল্ট আউট আমি ধরে রাখছি, জুলাই থেকে আগস্ট এর মধ্যে তোমার রেজাল্ট আসবে। ঠিক আছে, মাঠ কখন হবে? দেখো মাঠের ডেটটা প্রত্যেকটা রিক্রুটমেন্টে তুমি দেখো মোটামুটি জুন থেকে আগস্ট, তারপর জুলাই থেকে সেপ্টেম্বর, তারপর দেখে নাও ফেব্রুয়ারির পর মোটামুটি এপ্রিল মাসে রেজাল্ট আসলো, মে মাসে কিন্তু তোমার ফিজিক্যাল স্টার্ট হয়েছিল মে, জুন। তাহলে শুধুমাত্র 22-এ কম সময় ছিল, তারপর থেকে দেখো মোটামুটি সময়, একটা ভালো সময় পাওয়া যাচ্ছে মাঠ করার জন্য। তো এক্ষেত্রে যেহেতু ক্যালেন্ডার পিছিয়েছে, আমার মনে হয় না যে ওই 1.5 মাস মতো সময় দেবে বলে। ঠিক আছে, তো প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করো, কোন স্কোর কি স্কোর আসবো সব। এই যে ফিজিক্যাল স্টার্ট হবে, আমার যতদূর ধারণা অক্টোবরের মধ্যেই তোমার
এর আগেই কিন্তু ফিজিক্যাল স্টার্ট করে দিতে পারে, এর মধ্যেই ফিজিক্যালটা শুরু হয়ে যাবে, এর মধ্যেই কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। আর যখন আরেকটু আমি ইনফরমেশন গ্যাদার করে প্রপার ডেটটাও আমি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার স্যার কাট অফ রিলেটেড কি আছে? কাট অফ যদি বলতে হয়, দেখো আমি তোমাকে পুরো ডেটা সমেত কাট অফ, দেখো এখানে স্লাইডগুলো শুধুমাত্র আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কত কি কাট অফ যেতে পারে। এই পুরো কাট অফের ডিটেলসটা, এটা হচ্ছে নর্মালাইজেশনের প্রসেস, পুরো এই কাট অফ ডিটেলস, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কাট অফ, পুরো অ্যানালিসিস করে আমি তোমাকে একটা ভিডিওতে দেখিয়েছি, যেটা হচ্ছে এই চ্যানেলের আই বাটনে তুমি পেয়ে যাবে, মানে এই ভিডিওটার আই বাটনে পেয়ে যাবে। এবং এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে এসএসসি জিডি কাট অফ অ্যানালিসিস বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা চেক করলেও তুমি কিন্তু পেয়ে যাবে ভাই, বোঝাতে পারলাম? তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তাহলে এই পুরো প্রসেসটা কি আছে, কাট অফ কত যেতে পারে, সেভ স্কোর কত কি থাকতে পারে, সব বলা আছে ওখানটায়, মিটলো। এবার স্যার আমার অনেকেই জিজ্ঞাসা করেছে স্যার অ্যান্সার কি চ্যালেঞ্জ কিভাবে করব। অ্যান্সার কি চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই অ্যান্সার কি চ্যালেঞ্জটা আমি তোমাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি প্রথমে যাবে, তোমার আইডিতে লগ ইন করবে, আইডিতে লগ ইন করার পর তুমি এই যে অ্যান্সার কি চ্যালেঞ্জ বলে একটা সেগমেন্ট দেখতে পাবে, ঠিক আছে। দেখো কত তারিখ অবধি টাইম রয়েছে, তুমি এই যে বিষয়টা রয়েছে, তোমার অ্যান্সার কি মনে হয় 5 দিন দিয়েছে, ওই নোটিশটাই আমি বলে দিয়েছিলাম। অ্যান্সার কি চ্যালেঞ্জে ক্লিক করবে, ক্লিক করার পর তোমার কাছে এরকম পেজ খুলবে, তুমি এখানটায় সেম অ্যাকনোলজি টিক করে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবে। তারপরে চলে আসবে এই প্রসেসটা, পুরো তোমার নাম ঠাম শো করে দেবে। সেভ অ্যান্ড প্রিন্ট অপশনে ক্লিক করলে তুমি তোমার অ্যান্সার কিটা ডাউনলোড করে রাখতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে কোনো একটা কোয়েশ্চেনে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর কারেক্ট অপশন কি আছে, যদি তোমার মনে হয় ভুল আছে তুমি এখানটা কারেক্ট অপশন ইজ বলে দিলে, এটা তুমি তোমার এখানটায় কি ডিটেলস আছে সেটা এখানটায় লিখলে, যদি চাও কোনো ছবি আপলোড করতে সেটাও তুমি আপলোড করতে পারো, দিয়ে প্রসিড টু পে, ঠিক আছে। যে কোনো একটা কোশ্চেন তুমি এখানটায় ক্লিক করলে পেয়ে যাবে প্রসিড টু পে। তারপর হচ্ছে গিয়ে তুমি তোমার এইখানে প্রসিড ফর পেমেন্ট এখানটাতে ক্লিক করবে, এখানে তোমার রোল নাম্বারটা শো করে দেবে। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর অ্যামাউন্ট দেখো কত টাকা রয়েছে, না 50 টাকা। 50 টাকা তুমি এখানটায় পে অপশনে ক্লিক করলে তোমার পেমেন্ট হয়ে যাবে, ব্যাস অ্যান্সার কি চ্যালেঞ্জ ডান। এবার দেখে নেবে যে অ্যান্সারটা যেন তুমি যেটা দিচ্ছ সেটা যেন ঠিকঠাক থাকে, নয়তো 50 টাকা শুধু শুধু নষ্ট হবে। অবশ্যই বলবো প্রত্যেকে নিজের অ্যান্সার কিটা পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে দেখো। অ্যান্সার কি নিয়ে কারোর কোনো, কারণ আমরা তো অ্যান্সার কি ওইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, সেহেতু অ্যানালাইসিস আমরা করতে পারছি না। প্রত্যেকে নিজের নিজের অ্যান্সার কি দেখো, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিও, স্যার এই কোশ্চেনটা আমার এটা মনে হচ্ছে, আমি কি চ্যালেঞ্জ করতে পারবো, একবার আমার থেকে পার্সোনালি ভেরিফাই হয়ে নিও, ঠিক আছে। যদি তাও অসুবিধা হয় আমি আমার নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে 8167330413, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে প্রথমেই দেখবে তোমার এসএসসি জিডির লিঙ্ক থাকবে, সেই গ্রুপটাতে জয়েন করে দাও। দেখবে 4-5টা গ্রুপের লিঙ্ক যাবে, প্রথমেই এসএসসি জিডি থাকবে, ওই এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন করে যাও ভাই, ঠিক আছে। আমি আবারও বলছি বাংলা থেকে 1000 সিলেকশন আসবে আসবে আসবে, শুধুমাত্র আমার কথা শুনে চলো ভাই। পুরো প্রসেস আমি তোমাকে দেখিয়ে দিলাম, ছোট্ট সময় নষ্ট না করে পুরো ডেটা ইলাবোরেট করে তোমাদের সামনে আমি রেখে দিলাম। কাট অফ কি জানতে অবশ্যই করে আই বাটনে যে ভিডিওটা দেওয়া ছিল ওই ভিডিওটা অবশ্যই করে চেক আউট করতে ভুলবে না। ভিডিও সেকশনে গেলেও তুমি পেয়ে যাবে, দেখবে 15,000 মতো লোকে দেখেছে, ওই ভিডিওটা দেখো। জেনুইন কাট অফ বলছি ভাই, ওয়েস্ট বেঙ্গলে ওর নড়চড় হবে না, একবার গিয়ে ভিডিওটা দেখে এসো, ঠিক আছে। চলো, জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। চলে এসো ভাই, ক্লাস দেখো। আর নতুন ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এখন কেউ কোনো ব্যাচ কিনবে না, মার্ক মাই ওয়ার্ড, এখন কেউ কোনো ব্যাচ কিনবে না, যখন আমি বলবো তখন, নয়তো কিন্তু বিপদে পড়ে যাবে ভাই। ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করো না, ক্লাস দেখো, কোয়ালিটি দেখো, স্ট্যান্ডার্ড দেখো, কোয়েশ্চেন লেভেল দেখো, তারপরে যে কোনো জায়গায় ভর্তি হও, সেটা আমাদের কাছে হোক বা XYZ যে কোনো জায়গায় হোক, ঠিক আছে। সন্ধ্যে 6টার ক্লাসে লাইভে চলে এসো, দেখা হচ্ছে। জয় গুরুদেব, জয় বড়মা। ক্লাস টাইমিং সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।